এই সেই তমাতুঙ্গি। এই ফ্রেমটা যদি বলি, তমাতুঙ্গি হতে ডিম পাহাড়। এই রাস্তাটা কোন দিকে গেছে? এটা মায়ানমার আপনার এই যে রাস্তা, বাইকারদের স্বপ্নের জায়গা এবং খুব সুন্দর কিন্তু রোডটা। এই রাস্তাটা পুরা ডুবে গেছিল মেঘে। অনেকেই কিন্তু ঘুরতেছে, অনেকেই মজা করতেছে, অনেকেই প্রকৃতির খুব কাছে চলে গেছে। ভালো লাগছে না? হ্যাঁ, আমাদের পুরো টাকা উসুল, খুবই সুন্দর মেঘার মতো প্লেস, অনেক সুন্দর প্লেস। ভাই আপনারা কোথেকে আসছেন? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ না? মুন্সিগঞ্জের অনেক লোক আসছে দেখি। মেঘের মধ্যে দিয়ে কিন্তু আমি যাচ্ছি, ঠিক আছে? এই যে সাদা সাদা কিন্তু আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, আমি ক্যামেরার চোখে তো ওইভাবে দেখা যায় না, গুড়ি গুড়ি বৃষ্টিও আবার, কিন্তু আমরা প্রকৃতপক্ষে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে দেখেন, ওয়াও ওয়াও, এই ফিলটা ভাই, মানে আপনাকে 1000 কোটি টাকা দিলেও এই ফিলটা আপনি পাবেন না এই জায়গায় না আসলে। আর মেঘের মধ্যে দিয়ে চলা পথে কিন্তু আমার একটু শীত শীত লাগতেছে, একটা গেঞ্জি পরে জাস্ট চলে আসছি। ও আল্লাহ, অসাধারণ। আমার ভালো লাগতেছে যে আমি আপনাদেরকে দর্শকদের মধ্যে, মানে দর্শকদের মাঝে আমি আমার ফিলিংসগুলো শেয়ার করতে পারতেছি। এবং এই যে যে দৃশ্যগুলা, অনেকে কিন্তু এইখানে আসবে, তমাতুঙ্গি আসবে, কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু কেউ পাবে না। এই দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে আসতে হবে খুব ভোরে। অনেকে সময় পাবে না, বা অনেকে আসতে থাকবে, সংকোচ করবে, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম মোটামুটি বড় একটা রোড, এই মানে উঁচু একটা রোড এবং সুন্দর একটা রোড হচ্ছে এই তমাতুঙ্গি, যেটা থানচি থেকে খুব কাছে। পেছনের দৃশ্যটা যদি দেখাইতে পারতাম আপনাদেরকে, দেখাবো তো অবশ্যই। মানে আমি কিন্তু টোটালি ভিডিও কিন্তু এখনো কাটিং করি না। আমি জানি না আপনারা দর্শকরা আমার সাথে আছেন কিনা দেখার জন্য, যে আসলে সম্পূর্ণ ইয়াটা। আল্লাহ, আমি এই বাইকে থেকে, সরি বারে বারে আমি একটু করতেছি, উফ, আবারও আল্লাহর কথা বলতে হয়। মহান আল্লাহ তাআলা কত সুন্দরভাবে প্রকৃতি সৃষ্টি করেছে। আমি মেঘ দেখতেছি, আমি আপনাদেরকে কি বলবো, আমরা এত উপরে আছি, মেঘের উপরে উঠে গেছি। মানে আমি ক্যামেরাতে কিন্তু এখনো দেখাইনি, আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমরা তমাতুঙ্গি স্পটে যাই। এই সেই তমাতুঙ্গি। তমাতুঙ্গিতে সূর্যোদয়, পাহাড়ের উপরে কিন্তু সূর্য উঠে গেছে। ও রে, এই যে আপনারা কিন্তু ফ্রেম বাই ফ্রেম কিন্তু সব দেখতে পারবেন। এই ফ্রেমটা যদি বলি, তমাতুঙ্গি হতে ডিম পাহাড়, এই এরিয়াটাতে, এইখান থেকে সোজা ডিম পাহাড় দেখা যায়। এখন তো মেঘের জন্য দেখা যাচ্ছে না। তমাতুঙ্গি থেকে শুভ সকাল বাংলাদেশ। তো আমরা কিন্তু এখন তমাতুঙ্গির যে ভিউ পয়েন্ট সেখানে আছি। বাইকারদের স্বপ্নের জায়গা এবং খুব সুন্দর কিন্তু রোডটা, এই তমাতুঙ্গি। আপনারা যারা এখনো না আসছেন, একটু এসে ঘুরে দেখে যাবেন। আচ্ছা, তমাতুঙ্গি এখানে স্পটে আসার পর ওই সাইডটা তো আপনাদেরকে দেখালাম। আর এই যে দেখেন, এখন কিন্তু ওই সামনের পাহাড়টা আমার, যেটা ডিম পাহাড় কিন্তু মেঘে একদম পুরোটা ঢেকে গেছে। আর এই তো স্পট দিয়ে এইভাবে আসলে যদি দেখাই আপনাদেরকে কি অবস্থা। এই দিকটাতে হচ্ছে কেওক্রাডাং, এদিকটাতে তাজিংডং। আর আমরা তো লিটারেলি মেঘের উপরে। এই যে চারিদিক কিন্তু মেঘে ঢেকে গেছে, পাহাড়ের চূড়াগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে। এই রাস্তাটা কোন দিকে গেছে? এটা এই রাস্তাটা হচ্ছে আপনার মায়ানমার, আপনার এই যে রাস্তা, মায়ানমার বলতে? মায়ানমার বলতে আচ্ছা, এই যে পাহাড় দেখতেছি, এটাতে যাওয়া যায়? না, তাজিংডং যাওয়া যায় না, বন্ধ হয়ে গেছে। এই রাস্তা দিয়ে কতটুকু পর্যন্ত যাওয়া যাবে? এই রাস্তা দিয়ে আপনি কেওক্রাডাং যাইতে পারবেন, আপনি রুমা যাইতে পারবেন, রোমা যাওয়া? আলীকদম। না, এখন যাওয়া যায় কতটুকু? যাওয়া যায় না, এখন এতটুকুই শেষ তো। ও, মানে কি চেকপোস্ট আছে সামনে? হ্যাঁ,
সামনে চেকপোস্ট আর চেকপোস্ট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কেওক্রাডাং, ওই চূড়াটাই কিন্তু কেওক্রাডাং। আমি বারবার বলতেছি, দেখাচ্ছি, মানে আসলে কিন্তু আসলে টাকা উসুল করার মতো একটা পরিবেশ। ওই পাশটাতে সূর্য উঠছে, এই যে ভিউ। মেঘ একবার আসতেছে একবার যাইতেছে। এই রাস্তাটা পুরা ডুবে গেছিল মেঘে, মানে একদম কুয়াশার মতো মেঘ ছিল, মানে কিছুই দেখা যাচ্ছে না। আর এখন আবার কিন্তু ক্লিয়ার হয়ে যেতেছে আস্তে আস্তে। এই ভিউটা কোটি টাকার ভিউ, আসলে না আসলে না দেখলে বোঝার কোনো উপায় নাই। ভালো লাগছে না? হ্যাঁ, আমাদের পুরো টাকা উসুল, খুবই সুন্দর। দেখার মতো প্লেস, অনেক সুন্দর প্লেস। ভাই আপনারা কোথেকে আসছেন? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ না? মুন্সিগঞ্জে অনেক লোক আসছে দেখি। আমাদের মানে গতকালও আমাদের এখানে যখন আমরা প্রথম পাড়া দিই তখন দেখলাম মুন্সিগঞ্জের অনেকেই আসছে এবং আমাদের ঠিক কাছাকাছি। শ্যুট করতেছে সবাই, এখানে পিক তুলতেছে, ভিডিও করতেছে, অস্থির কিন্তু লুক একটা হচ্ছে এই কেওক্রাডাঙের রাস্তার পথে। এই যে দেখেন, আমার কাছে তো মনে হয় বাইকারদের একটা স্বর্গরাজ্য এই রোড, এই রোড অস্থির অস্থির। ওফ, মেঘের মধ্যে দিয়ে যাওয়া, আহ আহ শান্তি, এরকম একটা শান্তি, আহ